আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে জান্নাতুল বাকি মদিনা মুনওয়ারাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জান্নাতুল বাকির অনেক দৃশ্য, অনেক স্মৃতি, এখানে অনেক কিছু এখানে জড়িয়ে আছে। সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসে প্রাচীনতম মদিনার প্রথম কবরস্থান। এই কবরস্থানকে আরবিতে বলা হয় বাকিউল কারকাত বা মাকবারাতুল বাকিয়া নামে পরিচিত। 622 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রিয় নবী এখানে হিজরতে এসেছিল, তখন কিন্তু এই জায়গাটা একদম সবুজ ঘাসে ভরা ছিল। ইতিহাস থেকে জানা যায় মসজিদুল নববীর যে জায়গাটা, সেই জায়গাটা নাকি দুইটা ইতিম বাচ্চা থেকে কিনে নিয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তারপর জায়গাটা কিনে নাকি সেখানে মসজিদুল নববী তৈরি করেছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একজন প্রিয় সাহাবী আসাদ বিন জারা নামে একজন সাহাবীর মৃত্যু হয়। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তার দাফনের জন্য এই জায়গাটি নির্ধারণ করেন, আর তখন থেকে এটা হয়ে ওঠে জান্নাতুল বাকি। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাকেও এখানেই দাফন করা হয়। শুধু তাই নয়, এখানে কিন্তু মা ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকেও এখানেই দাফন করা হয়। তো এখানে হাজার হাজার সাহাবীগণকে দাফন করা হয়েছে। তো এই জায়গাটিতে আসলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এটা হলো একটা ভালো লাগার জায়গা। এটা হলো হৃদয়টা শান্তি হয়ে যায়, একদম শীতল হয়ে যায়। তো আপনারা আপনারা পারলে এই জায়গাগুলো ঘুরে দেখবেন, আসবেন। আসলে আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ইসলামের ইতিহাসের অনেক ঘটনাই আপনারা জানতে পারবেন। আর এসব জানাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু মানুষ চাইলে কিন্তু এখানে আসতে পারে না যদি আল্লাহ না চায়। আর অনেক মানুষ টাকার জন্য আসতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন আসার জন্য। আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই দেখতে পারবেন। নবীজির রওজা মুবারক দেখতে পারবেন, মক্কা মদিনা ঘুরে দেখতে পারবেন। মাশাআল্লাহ, আসলে এগুলো জায়গাতে আসা আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। আসলে মদিনা মুনওয়ারাতে আসলে এত ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেন মদিনার মিনারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আকাশটা কত সুন্দর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানকার হাওয়া আবহাওয়া সেটা নিয়ে আর কি বলবো, সেটা মানে এক কথা মানে বলার মতো না, এত ভালো লাগে। মাশাআল্লাহ, দেখেন কত কত মানুষ, কত কত হাজিরা দেখতে এসেছে জান্নাতুল বাকি। দেখেন পুলিশগুলা কীভাবে পাহারা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটা ভালো লাগার জায়গা, এত ভালোবাসার জায়গা, এতটা মায়ার জায়গা। আহ, তো অবশেষে একটা কথাই বলবো, পারলে আসবেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। মাশাআল্লাহ, অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর জায়গা আর অনেক ভালো লাগার জায়গা। আসলে এই জায়গাটা প্রিয় নবীর জায়গা, প্রিয় নবীর পছন্দের জায়গা। তো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে।